সেই অসহায় নারী সেই ঘাতকের ফাঁসির দাবি জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের প্রতি আমাদের সিলেটের পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক তত্ত্বাবধানে ওনাদের দিক নির্দেশনা সেই দিন ঘাতক স্বামীকে আটক করা হয় এবং সে স্বীকার করেছে তার স্ত্রীকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করার ফলে সাধারণ মানুষ বেঁচে গিয়েছে। যদি সেই ঘাতককে সেদিন গ্রেফতার করা না হতো তাহলে অদ্যাবধি পর্যন্ত এই অঞ্চলের মানুষের উপরে একটি চিত্র ভেসে আসতো। আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি তাৎক্ষণিকভাবে সেই ঘাতককে গ্রেফতার করার মধ্য দিয়ে এই এলাকার সাধারণ মানুষের তার সঠিক নিঃশ্বাস ফেলছে। আমরা আশা রাখি বিলম্বে সেই মামলার চার্জশিট আপনারা প্রদান করবেন এবং বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জোর আহ্বান জানাতে চাই অতি দ্রুত যেন সেই সাফিয়া বেগম হত্যাকাণ্ডের বিচারটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করে সেই ঘাতককে দ্রুত ফাঁসির রায় কার্যকর করে এই অঞ্চলে এই বৃহত্তর জনতা এবং ফতেপুর ইউনিয়নকে যে কলঙ্কিত করেছে সেই ঘাতক স্বামী এবং ঘাতকের ফাঁসির মধ্য দিয়ে আমাদের অঞ্চলের যে পরিমাণে পণ করেছে যে কলঙ্কলে পণ করেছে সেই ঘাতক বাবুলের ফাঁসি যদি কার্যকর করা হয় আগামী দিনে এই অঞ্চলে এই ধরনের নরঘাতক সৃষ্টি হওয়া অনেক কঠিন হবে। আমরা প্রশাসনের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনার দৃঢ় নেতৃত্বে সিলেটের বিভিন্ন অঞ্চলে অপরাধ কর্মকাণ্ড অনেক কমে গিয়েছে। আমরা আশা রাখবো আপনার দিক নির্দেশনায় জয়ন্তপুর পুলিশ প্রশাসন অতি দ্রুত সেই তদন্তভার সম্পন্ন করে ঘাতক সেই বাবুল পুলিকে যেন তার ফাঁসির রায় কার্যকর করা যায় সেই ব্যবস্থা করার জন্য আমি অত্র অঞ্চলের সকল যুব সমাজ মুরব্বিয়ান আলিম সমাজের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই এই বাবুল যেভাবে সৃষ্টি হয়েছে আর যাতে কোনো বাবুল সৃষ্টি না হয় সেজন্য আমরা সিলেটের সকল উকিল বৃন্দের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাবো তাকে যাতে কোনো ধরনের আইনি সহায়তা না করা হয়। আপনারা ইতিমধ্যে নজির স্থাপন করেছেন সিলেটের এমসি কলেজের সেই দর্শনের যারা ঘাতক ছিল তাদের বিরুদ্ধে সিলেটের উকিল প্রশাসন কোনোভাবে তাদের পক্ষে দাঁড়ায় নাই। আমরা ধন্যবাদ জানাই। আমরা এই অঞ্চলের পক্ষ থেকে সকল উকিলবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা যেন এই ঘাতকের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না করেন। আপনারা দ্রুত আমাদের সাথে সহযোগিতা করে সিলেটের পিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার দৃঢ় আইনি সহায়তার মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের বিচার যাতে ত্বরান্বিত হয় সেদিকে আপনাদের সহযোগিতা কামনা করছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের সাথে আহ্বান জানাতে চাই আপনারা যদি অতি দ্রুত সেই হত্যাকাণ্ডের ঘাতকের বিরুদ্ধে আপনারা চার্জশিট প্রদান না করেন কোনো ধরনের জাল গোপন করেন আমরা ফতেপুর ইউনিয়নবাসী জয়ন্তপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে সামনে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যাতে অতি শীঘ্রই এই অসহায় নারী সাফিয়া বেগমের হত্যার বিচার যাতে ত্বরান্বিত হয় সেই লক্ষ্যে আমরা আমাদের আন্দোলনকে আরো বেগবান করে নিয়ে যেতে চাই। আমরা অনতিবিলম্বে সিলেটের এসপি মহোদয় এবং জয়ন্তপুরের পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা অতি দ্রুত আমাদের এই অঞ্চলে যারা এই হত্যাকাণ্ডে যেহেতু ঘাতক স্বামী তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেই নারীকে বিষ পান করে যখন সে হত্যা না করতে পারে নাই তখন সে তার নিজ হাতে দাও দিয়ে কুপিয়ে সেই
ঘুমন্ত নারীকে হত্যাকাণ্ড ঘটিয়েছে অত্যন্ত নির্মমভাবে। আমরা নীরবতার সহিত সেই হত্যাকাণ্ড দেখে যাচ্ছি। আজকে যদি সেই নারীর পুত্র সন্তানরত তার বাবা থাকতো, তার ভাই থাকতো, তাহলে প্রতিবাদে গর্জে উঠতো। আজকে আমার মা বোন যেভাবে নিরাপদ রয়েছে, আমরাও চাই সকল মা বোনের জন্য নিরাপদ থাকতে পারে। তাই সকল ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই সাফিয়া বেগম যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ফতেপুর ইউনিয়নে আর যেন কোনো নারী সে ধরনের হত্যাকাণ্ডের শিকার না হতে পারে। আমরা সবাই আজকে যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে কালকে আমার মা, আমার বোন, আমার চাচি, আমার স্ত্রী এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে পারে। তাই আমরা সবাই দলমত নির্বিশেষে এই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা সবাই সাড়া দিতে চাই। আমি আরেকটি আহ্বান জানাতে চাই, এই অসহায় নারীর কোন ধরনের রক্তবৃত্ত নাই। তাই আপনারা যেভাবে পারবেন, আপনারা সেই যে মামলাটি পরিচালনা করা হচ্ছে, ওনার আত্মীয় স্বজনরা সেই মামলাটি পরিচালনা করার দায়িত্ব পালন নিয়েছেন। তাদের আর্থিক অনটন রয়েছে। আমরা ব্যক্তিগতভাবে ওনাদেরকে বলেছি আমরা সহযোগিতা করব। আমরা অত্র ইউনিয়নে অনেক দলস্থ এবং সমাজসেবী ব্যক্তিবর্গ রয়েছেন। আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে আহ্বান থাকবে, আপনারা আপনাদের সেই অর্থ সহায়তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এই হত্যাকাণ্ডে যাতে আমরা আইনি সহায়তায় অতি দ্রুত সেই সাক্ষী ব্যবস্থা সম্পন্ন করে আমরা সেই বিচারের রায় কার্যকর করতে পারি, সেই দিকে আমরা এগিয়ে যেতে চাই। তাই আমি অত্র ইউনিয়নের সকল পেশাজীবী, শ্রমজীবী এবং ব্যবসায়ী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই হত্যাকাণ্ডের অনেক খরচ রয়েছে। এই মহিলাকে যখন পোস্টমর্টম করা হয়েছে, তার জন্য বাগরখাল অঞ্চলের মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এই মামলায় ফাইনাল পর্যায়ে চলে যেতে হলে অনেক টাকার প্রয়োজন রয়েছে। ভাই আপনারা সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমি সকল ছাত্র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু আমরা সকলে ফেসবুকে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে থাকি, আজ থেকে দয়া করে আপনারা অনলাইন এবং ফেসবুক মিডিয়ায় আপনারা এই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে যদি আমরা সকলে যদি এক একটি পোস্ট করি, সেইটুকু যদি ভাইরাল হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যদি এই ভাইরালটুকু চলে যায়, তাহলে অতি দ্রুত সেই মামলাটি দ্রুত বিচার পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং দ্রুত বিচারের মাধ্যমে এই ঘাতক খুনি বাবুলের ফাঁসি যদি কার্যকর করা হয়, তাহলে এই অঞ্চলের মানুষ শান্তি পাবে। এই অত্র ইউনিয়নের মানুষের সেই যে কলিমা লেপন করেছে, যে কলঙ্ক লেপন করেছে এই অঞ্চলের মানুষের, আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলা এবং ধর্মপ্রাণ মুসলমান এই অঞ্চলে বসবাস করি। আমরা এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যে লজ্জার মধ্যে পড়ে গিয়েছি, আমরা আগামী দিনে চাই না এই ধরনের কোন নরঘাতক এই ইউনিয়নে সৃষ্টি হোক এবং কোন অসহায় নারীকে হত্যাকাণ্ডের শিকার হোক। আমরা অতি দ্রুত সেই বিচারের রায় কার্যকর করার আহ্বান জানাই এবং পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অতি দ্রুত সেই মামলার কার্যক্রম সম্পন্ন করুন। নতুবা এই অঞ্চলের মানুষ ফুঁসে উঠলে আপনারা আপনাদেরকে সামাল দিতে পারবেন না। আমরা সিলেটের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আন্দোলন করতে জানতে পারি। আমরা তাই দয়া করে আপনাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত সেই মামলার সাক্ষী গ্রহণ সম্পন্ন করে চার্জশিট প্রদান করবেন এবং সিলেটের পিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সেই আইনি সহায়তা স্বরূপ মনোভাব নিয়ে আমাদের সেই মামলাটি পরিচালনা করে সেই মামলার ঘাতক খুনি বাবুলের ফাঁসির রায় কার্যকর করতে আপনাদের সহযোগিতা এবং আজকে যারা এখানে এই ক্ষুদ্র পরিসরে যারা আয়োজন করেছেন, সেই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা মূলকটিগড় গ্রামের এবং উত্তর বাগরখাল গ্রামের যুব সমাজ মুরব্বিয়ানরা পরিশ্রম করে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছেন, আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারাও বেঁচে গিয়েছেন। এই ঘাতককে যদি সেদিন গ্রেফতার না করা হতো, তাহলে এই মূলকটিগড়ের অসহায় মানুষের উপর একটি নির্যাতন চলে আসতো। এই খুনিদেরকে ধরার জন্য সাধারণ মানুষকে গ্রেফতার করা হতো, পুলিশ হয়রানি করা হতো। আপনাদের সেই হয়রানি থেকে বেঁচে গিয়েছেন, যেহেতু আপনারা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে যাতে এই মামলাটি যত দ্রুত শেষ করা যাবে আপনাদের জন্য মঙ্গল হবে।
এই ঘাতক যদি কোনোভাবে জামিনে বেরিয়ে আসতে পারে তাহলে আরো হত্যাকাণ্ড এই অঞ্চলে ঘটাবে। তাই আমরা সকলে মিলে এই ঘাতকের ফাঁসি রায় অতি দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় মানববন্ধনে উপস্থিত সকল জনতাবৃন্দ, আপনারা জানেন গত 18 নভেম্বর রোজ বুধবার 5 নং ফতেপুর ইউনিয়ন উত্তর বাগেরহাট মূলগড়ি করে সাবিয়া বেগম নৃশংসভাবে খুনি আবুল তাকে হত্যা করে আজকের এই ধারাভাষ্যে আজকের অত্র ইউনিয়নের সকল জনসাধারণ মিলে আজকের মানববন্ধনকে সফল করার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ইউনিয়ন একটি ইসলামী একটি শান্তিপূর্ণ এই ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করে। এই আমরা আগামীতে শুনতাম এইখানে পরবর্তী জায়গায়ও শুনেছি অনেক অনেক জায়গায় খুন হামলা হাজারে। আজকে আমাদের হরিপুর এলাকায় এমন নিকৃষ্ট কাজ এই খুনি আবুল আমাদের করে বাবুল এই খুনি বাবুল আমাদেরকে কলঙ্কিত করে রেখে গিয়েছে। আজকে একটি স্ত্রীর সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার স্বামী। সেই স্বামীর কাছে যদি একটি স্ত্রী নিরাপদ না হয়, যে আপনার মেয়ে আপনার বোন আপনার সন্তানকে কোথায় রাখবে, আপনারা একটু বিবেকের প্রশ্ন করবেন। তারই সাথে সাথে আইন প্রশাসন এবং দেশের মানুষের কাছে আকুল আবেদন, আমরা এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করে এই খুনি বাবুলের যেন ফাঁসি হয়ে এই হরিপুর এলাকাকে কলঙ্ক মুক্ত করা হয়। এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনার সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বড় ভাই জনি আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন নিশ্চয়ই আপনারা জানেন কিসের জন্য মানববন্ধন। আজকে আমাদের 5 নং ফতেপুর ইউনিয়নের মূলকড়িগড় গ্রামে একজন নারীকে হত্যা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে কথা বলতে হয়, আজকে আমাদের ইউনিয়নের মধ্যে এরকম ঘটনা ঘটে যায়, কিন্তু আজ যুব সমাজ, আইন সমাজ, ছাত্র সমাজ কই, কিন্তু আজ কেউ দেখি প্রতিবাদ করে তুলেন নাই। কিন্তু আজকের এই যারা প্রতিবাদ গড়ে তুলেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এর সাথে ধন্যবাদ জানাই যেমন আজকে আমাদের বিগত 18 নভেম্বর ঘটনা ঘটেছে, তখন তৎক্ষণিক আমাদের জনতাপুরের ওসি সাহেব নিশ্চয় গেছেন। তারপর আমাদের এসপি সাহেব অবগত আছেন এই বিষয়ে। কিন্তু আমরা একত্রিত হই, সবাই এক হয়ে আমাদের এই খুনি বাবুলকে ফাঁসি দিতে চাই। আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি এই মানববন্ধনের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, ধন্যবাদ বড় ভাই জনিকে। এর পর্যায়ে আপনার সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য সত্যবাচক ব্যক্তিত্ব জনাব মুক্তাদির আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 18 নভেম্বর উত্তর বাগেরখাল গ্রামবাসীর একটি কালো রাত। সেই কালো রাতে আপনারা পিছে থেকে যান কিনা কেন মানববন্ধন তো লাইন করে মানুষের লাইনও দাঁড়ায় ইনো হালানির তো কোনো জন্য নাই। সাবিয়ার স্বামী মানুষে দেখাইতে হইলে তোমরা কিলা দেখাইবো পিছে থেকে তো সাবিয়াকে হত্যা করে আমাদের লাইন ধরো যারো সেই হত্যার প্রতিবাদে আজকের এই মহাসড়কের সামনের লাইনটা সাহায্য করে তার প্রতিবাদ এবং বিচার চাইছেন। আমি সর্বস্তরের জনতার কাছে আমার এলাকাবাসীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে আমরা সারিবদ্ধ হই, তাহলে আপনার মানববন্ধন সুন্দরতা আসবে। আমি তাই আপনার জানাচ্ছি আমরা সবাই রাস্তা থেকে সরে আমরা সারিবদ্ধ হই। অগ্রবর্তীতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে মাদ্রাসার সুনামধন্য মাধ্যমে বাতিলের আতঙ্ক অত্র এলাকার কৃতি সন্তান জনাব মৌলানা জিল্লুর রহমান কাসিম সাহেব উপস্থিত হয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান জনাব কুতুবুদ্দিন সিকদার সাহেব উপস্থিত হয়েছেন। অত্র এলাকার সূর্য সন্তান মুফতি মাহমুদ হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফারুক আহমদ ভাই উপস্থিত আছেন। অত্র এলাকার কৃতি সন্তান জনাব আহমদ মনির সৈকত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হরিপুর বাজার মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব উপস্থিত আছেন। সকল স্তরের নেতৃবৃন্দ এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি বড় ভাই আহমদ মনির সৈকতকে সংক্ষিপ্ত বক্তব্য জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 18 নভেম্বর বুধবার আমাদের বাস্তবপুর ইউনিয়নের উত্তর বাগানের প্রকটিত গ্রামে গাতক বাবুল তার স্ত্রীকে যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আজকে আমাদের বাস্তবপুর ইউনিয়নবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী হরিপুর বাজারে মাইক্রোফোন যে মাঠে ধরছে আওয়াজ আননি। সকল ব্যবসায়ীবৃন্দ পুরাবৃন্দ সহ সকল উপস্থিত নেতৃবৃন্দদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মানববন্ধন সবাই উপস্থিতি আপনারা জানেন বৃহত্তর সিলেটে আমাদের হরিপুরের একটা ঐতিহ্য রয়েছে। আমাদের হরিপুরে একটি শান্তিপ্রিয় এলাকা পরিচিত রয়েছে। সেই শান্তিপ্রিয় এলাকাকে যে বা যারা আমাদের শান্তি নষ্ট করার চেষ্টা করছে, আমি আমার জানাবো আমাদের এই ইউনিয়নের আমাদের জনতাগুলোর সকল নেতৃবৃন্দকে এই ঘাতক বাবুলের জন্য উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হয়, সেই আন্দোলনের সময় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সময়টুকু সিনিয়র নেতৃবৃন্দকে বরাদ্দ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংযুক্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে মুফতি মাহমুদ হোসেন সাহেবকে। এই অন্যায়কারী যে কাজ করছে এটা খালি ইসলাম ধর্মের নয়, বরঞ্চ সব ধর্মের মধ্যে এটা নিন্দনীয়। তাই আমরা উপযুক্ত এর বিচার চাই, উপযুক্ত নিরাপত্তা সবাই এলাকাবাসী সবাই একটা মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। আমরা সব ফাঁসি যেতে আপনার চাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দারুল উলুম হেমম মাদ্রাসার বর্তমানে জনাব জিল্লুর রহমান কাসিমি সাহেবকে। সবাই দাও, সবাই দাও। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে যেন পুরো একটি জাতিকে হত্যা করলো। এই হিসেবে কোরআন কারীমের মধ্যে হত্যার বিচার হত্যা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যার বিচার হত্যা। এজন্য এই খুনিকে যেহেতু পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশের যেহেতু হেফাজতে আছে, বিদায় অতি সত্বর দ্রুত ট্রাইব্যুনালে
হত্যার বিচার করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। আমাদের এই এলাকায় যদি বিগত মার্ডার খুনির বিচার হতো, যদি ইউনূসের হত্যার বিচার হয়ে যেত, তাহলে আরো একটি হত্যা আমরা আজকে দেখতে পেতাম না। ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। যেহেতু ইউনূস হত্যার বিচার হয় নাই এবং আইনের মার পেছে এখনো ইউনূসের হত্যাকারীরা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বিদায় নতুন ভাবে আরেকটি মার্ডার হয়ে গেল। আমরা চাই অতি সত্বর এই মার্ডারের বিচার করা হোক এবং এর খুনিকে হরিপুরের বাস স্ট্যান্ডে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। আমরা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, অত্র এলাকার রাহবর, জাতির বিবেক, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, পানি বহুত হাই, জমজম নেই। খালে বিলে বহুত পানি আছে, এই পানিগুলা জমজম নয়। লেকিন এই বাংলাদেশের মধ্যে ইউনিয়ন বহুত হয়, লেকিন হরিপুর ইউনিয়ন নেই। হরিপুর ইউনিয়নের একটা ইতিহাস, ঐতিহ্য আছে আমাদের, আমরা সবাই জানি। সেই অনুপাতে আমি বক্তব্য লম্বা করব না। এ পর্যায়ে আমাদের মাথার তাজ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আর উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম আমাদের মধ্যে, আমাদের কাছে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন। একটু মাইকের সাউন্ড বাড়াই দিতে হবে, মাইকের সাউন্ডটা বাড়াই দিতে হবে।
وعلى آله وصحبه برحمتك